বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি কি বানাবো বলো তো? ঢেঁড়সের লকলকি। ঢেঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে এই মাথাটা আর এই পেছনের এই অংশটা কেটে নিয়েছি। তাহলে চলো যা যাক আমার রেসেলে শুরু করে দিই ঢেঁড়সের লকলকি। কড়া আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে নেবো খানিকটা সর্ষের তেল। তেলও আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে একটু পরিমাণ মতন নুন, এবার ঢাকা চাপা দিয়ে আমি এটাকে নরম করে নেব। এই দেখো ঢেঁড়সটা একটু যেই হয়েছে, আমি সরিয়ে সরিয়ে ভাগ করে এই তেলটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। হয়ে গেছে আমার ঢেঁড়স ভাজা, হালকা করে একটু ভাজবে। আর আমার আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এই দেখো হয়ে এসেছে আমার ঢেঁড়সের লকলকি। এবার আমি একটুখানি বাতাসা ভেঙে গুঁড়ো করে দিয়ে নিলাম। তোমরা চাইলে চিনিও দিতে পারো। আর দিয়ে নেব একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে আমি নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমার ঢেঁড়সের লকলকি। এবার আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। পুরোপুরি তৈরি আমার ঢেঁড়সের লকলকি। কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত, এটা যদি আগের থেকে বেটে রাখতে পারো, মাত্র 2 মিনিট টাইম লাগে ঢেঁড়সের লকলকি হতে। আর এটা কিন্তু তোমরা গরম শুকনো ভাতে মেখে খাবে, রুটি পরোটা লুচির সাথে নয়, সেটা বেশি ভালো লাগবে না। গরম ভাতে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর তোমাদের এই কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে। ফেসবুক, ইউটিউবে একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার হবে তো? মনে আছে নিশ্চয়ই মুখার্জিস কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো।